হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইস, আমার গত ভিডিওটা অনেক পছন্দ করেছে। ওইটা আপনার 18, 19, 20 এরকম ভিউজ হয়ে গেছে। তো বড় ভিডিওতে 18, 19, 20 ভিউজ হওয়াটা অনেক বড় ব্যাপার। তো ওই ভিডিওতে মানে আমি আসলে ভালো মতো কথাবার্তা বলতে পারিনি। তো মানুষের সাথে কথাবার্তা বলাটা একটা স্কিল। আর আর ক্যামেরার সামনে কথা বলাটা আরেকটা স্কিল। এটাই আমার কাছে মনে হয় এটা হয়তো বা আরেকটু কঠিন, ক্যামেরার সামনে কথা বলাটা। একটা হলো মানুষের কথা বলা আর ডেইলি লাইফে, আরেকটা হচ্ছে স্টেজে যায় কথা বলা সবার সামনে, আরেকটা হচ্ছে ক্যামেরার সামনে কথা বলা। তো এই তিনটাই ডিফারেন্ট স্কিল। তো তো আমার গত ভিডিওতে আমি যদি কথাবার্তা ভালো মতো গুছিয়ে না বলতে পারি, তো এটার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি ট্রাই করবো আরও ভালোভাবে কথা বলতে পারার জন্য। আর গত ভিডিওতে আমি কী করতেছিলাম, আমি বাস খালি করতেছিলাম, আপনার মানে পজ করে দিতেছিলাম, ভিডিওটা খালি পজ করে দিতেছিলাম, এই জন্য কথাবার্তাগুলো ভালো মতো বলা হয়নি। আচ্ছা, যাই হোক। তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। নিম্নচাপ হচ্ছে, অনেক বৃষ্টি হয় সারাক্ষণ, সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হইতেছে, ঢাকা শহরে বৃষ্টি হইতেছে, বন্যা। চট্টগ্রাম এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, তো এইচএসসি পরীক্ষা দিতে পারেনি। এখন এইচএসসি পরীক্ষা দিতে পারে নাই অনেকে, এইচএসসি তারপরে লেট হয়ে গেছে। এটা নিয়ে একটা অনেক ঝামেলা হয়েছিল। তারপরে শিক্ষামন্ত্রী মিলন স্যার সে আমাদেরকে বলছিল, ফার্মের মুরগি বলছিল, নাকি তার মেয়েকে বলছিল। এটা একটা অনেক বড় রহস্য। তার মেয়েকে ফার্মের মুরগি বলছে নাকি আমাদেরকে ফার্মের মুরগি বলছে, কাকে ফার্মের মুরগি বলছে, এটা অনেক বড় রহস্য। তারপরে আমরা আন্দোলন করি। তো তারপরে আন্দোলন করার পরে আমরা আন্দোলন করি যে তার পদত্যাগ চাই বা আমাদের দাবি পূরণ চাই। তারপর শেষ পর্যন্ত আন্দোলনটা হয় যে তার পদত্যাগ চাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। তো এখন আমি তো নিউজ এগুলো নিয়ে কট আপ থাকি না। তো এখন কি হচ্ছে সেটা আমি আসলে জানি না। আমরা আন্দোলন করলাম যে যাতে শিক্ষামন্ত্রী পদত্যাগ হয়। তারপরে এখন কি অবস্থা, এখন আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ কি হবেও নাকি হবে না, এটা নিয়ে আমি কনফিউশনে আছি। হয়তো বা অনেকেই আছে, জানি না। কারণ আমি নিউজ নিয়ে আমি ঘাটাঘাটি করি না। নিউজের সাথে আমি নেই, নিউজের সাথে আমার সংযোগ নেই। আচ্ছা, যাই হোক। তো গাইস, এতটুকুই। আর আমার কাছে মনে হয় যে আন্দোলন করলাম, শিক্ষামন্ত্রী পদত্যাগ হইলো না, করতে পারলাম না। তো এটা কি আমাদের কি উচিত ছিল? এখন আমি এটাই চিন্তা করছি যে আমাদের কি আন্দোলন করাটা উচিত ছিল নাকি করা উচিত ছিল না। আচ্ছা, করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল সেটা পাইলাম না। তাহলে এখন আমি চিন্তা করতেছি যে আসলে কি আমাদের এটা করার ফার্স্ট প্লেস আমাদের করা উচিত ছিল নাকি। আন্দোলনের কী অবস্থা এখন আমি এটা বলতে পারতেছি না। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। তো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। পিস আউট।